সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামে প্রতারণা। ইসলামের কোনো আকীদা মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন বিকৃত করে, হাদিস বিকৃত করে, ইসলামের নবীকে মানে না, কিচ্ছু মানে না, তাও নাম হলো মুসলিম। প্রতারণা কিনা? এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা? কিন্তু কোনো উদ্যোগ আছে না? প্রতারণা করার আরো সুযোগ দেওয়া হয়। কাদিয়ানীরা ওরা কি সংখ্যালঘু? ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখে তাদের উপাসনালয়ে। তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ। মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের? মুসলমানদের। তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো? ওটার মধ্যে কালিমা কেন লিখে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালিমার উপর তোমাদের ঈমান নাই। কাদিয়ানীদের এই কালিমার উপর ঈমান নাই। তারা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে। তারা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী। এর চেয়ে বড় অবমাননা হতে পারে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর চেয়ে বড় অবমাননা হতে পারে? একদম দাজ্জাল প্রতারক, সে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা? তুমি তোমাকে কাদিয়ানী হিসেবে পেশ করো, আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই। যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক, তাহলে তোমরা ঈমান নিয়ে, কালিমা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে প্রতারণা, এটার বিরুদ্ধে আইন করো।